ছবি দেখাচ্ছি আবারও আপনাদের দীঘা থেকে সরাসরি, যে ছবি আবারও যেন ওই কথাগুলোই মনে করিয়ে দেয়। রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম। ছবি দেখাচ্ছি মাসির বাড়ি থেকে উল্টো রথে জগন্নাথ ধামে ফিরছেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং প্রচুর অগন্তি ভক্ত সেখানে রয়েছেন। কড়া নিরাপত্তা বলয় রয়েছে তাদের জন্য, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সোজা রথের রশিতে টান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপর পাঁচজন মন্ত্রীর উপস্থিতিতে তিনটি রথ জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার তাই এগিয়ে চলেছে জগন্নাথ ধামের উদ্দেশ্যে। মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে এগিয়ে চলেছে এই রথ। তা ঘিরে সাজো সাজো রথ দীঘায়। আসুন আরও ছবিটা স্পষ্ট করি, আমাদের প্রতিনিধি পঙ্কজ রয়েছেন সঙ্গে। পঙ্কজ, এবারে দেখো সৈকত শহর দীঘায় সাজো সাজো রথ, এখানে পর্যটনের ক্ষেত্রে যেখানে সৈকতের সমুদ্রের পাশাপাশি সৈকত কেন্দ্র, সেই শীর্ষে কেন্দ্রে আবার রথযাত্রা, উল্টো রথ। তার উল্টো রথে রশি টান দিয়ে কিন্তু তার মাসির বাড়ি থেকে তার নিজের বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রওনা দিচ্ছেন। সেক্ষেত্রে পর্যটক সহ দর্শনার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু একেবারে আনন্দে উন্নয়নের উৎসাহে তারা কিন্তু খোল কীর্তন বাজাচ্ছেন, কেউ আবার শঙ্খ ধ্বনি দিচ্ছেন। অসংখ্য মহিলারা রয়েছেন, তারা লাল পাড় সারা শাড়ি পরেই কিন্তু মহিলারা শঙ্খ ধ্বনি রথযাত্রাকে বরণ করে কিন্তু স্বাগত জানিয়ে কিন্তু রথযাত্রার সঙ্গে সঙ্গে তারা হাঁটছেন। একেবারে মাসির বাড়ি থেকে দীঘার যেখানে জগন্নাথ ধাম রয়েছে, যে মূল মন্দির, সেখানে আসছেন এবং এখানে বলরাম সামনে রয়েছে, বলরাম মধ্যিখানে রয়েছেন সুভদ্রা এবং পেছনে রয়েছে জগন্নাথ। বলরাম, সুভদ্রা, জগন্নাথ যেখানে রথের চাকায় রশি টান দিয়েছেন, গতবারে যেখানে রথ উদ্বোধন করেছেন প্রথম রথ, তার সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনার ঝাড়ুতে ধাঁচ দিয়ে রশি টান দিয়ে কিন্তু রথের উদ্বোধন করেছেন। আজকে সেই উল্টো রথ, সেই উল্টো রথেও সেই রীতি মেনেই কিন্তু সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে নারকেল ফাটিয়ে মঙ্গল আরতি করে রশি পুজোর মাধ্যমেই কিন্তু সেই রশি টান করলো। এখানে রাজ্যের 5জন মন্ত্রী, বিভিন্ন দপ্তরের 5জন মন্ত্রী সেই রশি টান দিয়ে শুরু করতে রথে। একেবারে সাজো সাজো রথ, একেবারে জমজমাট সৈকত শহর দীঘায়, যে দীঘায় যে জগন্নাথ মন্দির রয়েছে সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বেশ, আরও এক প্রতিনিধি সুজিত রয়েছেন আমাদের সঙ্গে। মাফ করবেন, বিশ্বজিতের সঙ্গে একটু কথা বলে নি। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, এই 1.5 কিলোমিটার রাস্তা, কিন্তু যে পরিমাণ ভক্তের ভিড় আমরা দেখছি, যেভাবে রথ ধীরে ধীরে এগোচ্ছে, তাও মন্দিরে প্রবেশ করতে ঠিক কতটা সময় লাগতে পারে? দেখো, এই সময়টাই নির্ধারণ করা খুব শক্ত, কারণ যেভাবে রথের গতি এগোচ্ছে ভক্তদের ভিড় অতিক্রম করে, তাতে এই সময়টা কতটা লাগবে এটাই সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে। কারণ আমরা উল্টো রথেও দেখেছি, সোজা রথেও দেখেছি, আর উল্টো রথেও। কারণ যদি আমরা দুর্গোৎসবের সঙ্গে সূচনা করি তাহলে তুলনা করলে দেখবো যে যেমন সোজা রথ অর্থাৎ যেন ষষ্ঠী সপ্তমী, আর এটা যেন নবমী নিশি, অর্থাৎ ভক্তরা ভগবানকে কাছে পেয়ে যেন তাকে আর যেতে দিতে চান না। যেমন দুর্গোৎসবে নবমী নিশি যেন না যায়, সেই জন্য আকুতি থাকে ভক্তদের যেন নবমী নিশি না ফুরোয়, ঠিক তেমনি এই রাস্তা যেন না ফুরোয়। ভক্তরা যেন বলছেন, আকুতি করছেন ভগবানের কাছে যে এই পথ যেন না শেষ হয়। আর সেই জন্যই ভক্তেরা দাঁড়িয়ে আছেন রথের রশিতে টান দিয়ে তাদের যে পাপ মুক্ত করা, অর্থাৎ তাদের যে পুণ্য লাভ, সেই পুণ্য লাভের আশায় যেমন দাঁড়িয়ে আছেন। শুধুমাত্র মাসির বাড়িতে যেখানে শুরু হয়েছে এই রথযাত্রা সেখানেই ভিড় নয়, একেবারে জগন্নাথ ধাম পর্যন্ত এই 1.5 কিলোমিটার, সেই 1.5 কিলোমিটার রাস্তায় তারা দাঁড়িয়ে আছেন এবং ভক্তরা ভগবানকে যেন এই পথ শেষ হতে দিতে চান না। তারা ধীরে ধীরে ভগবানকে এগিয়ে আনছেন, কেন আর একটু এগোলেই তো
মন্দির ধাম সেখানেই শেষ হয়ে যাবে এই যাত্রা। তাই এই যাত্রা তারা শেষ হতে দিতে চান না। তাদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে তারা জগন্নাথ দেবের নামে জয়ধ্বনি দিতে দিতে তারা নৃত্য করছেন, তারা আনন্দ করছেন, কিন্তু তার মধ্যেও একটা কোথাও যেন একটা বিষাদ লুকিয়ে আছে যে আর কিছুক্ষণের মধ্যেই তো এই পথ শেষ হবে, তারপর মন্দিরে আসবেন। যদিও মন্দিরে এসে যেমনটা রুমেলা একটু আগে বলছিল যে জানাচ্ছিলেন আমাদের দর্শকদের যে আজ মন্দিরে ঢুকলেও কিন্তু মায়ের মন্দিরে অর্থাৎ মায়ের ঘরে ঢোকা হবে না। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা এই তিন ভাই বোনের আজ ঠাঁই হবে ঠিক মন্দিরের বাইরে। তাদের জন্য সেই বাইরেই তাদেরকে মায়ের রাগ ভাঙাতে হবে আগামী 3 দিন। কারণ মা খুব রেগে আছেন যে এই তিন ভাই বোন মাসির বাড়িতে বেড়াতে গেছেন, এতদিন কেন ছিলেন মাকে ছেড়ে, মা কষ্ট পাচ্ছেন, মায়ের এটা অভিমান। আর সেই অভিমান ভাঙাতে হবে তিন ভাই বোনকে। আগামীকাল রাজবেশ করবেন মায়ের সেই যে অভিমান, সেই রাগ ভাঙাতে বা অভিমান যাই বলি, সেই মাকে তুষ্ট করতে তারা রাজবেশ সমাবেশ করবেন। অর্থাৎ তিন ভাই বোন আজ মন্দিরের বাইরেই অবস্থান করবেন। তাদের জন্য অবস্থানের সেই জায়গা নির্দিষ্ট করা হয়েছে। সেই রথে এসে তারা সেই সেখানেই থাকবেন এবং তারপর ধীরে ধীরে মায়ের রাগ কমলে তারা ঘরে ফিরে যাবেন। কিন্তু এই ঘরে ফেরা বা মন্দিরে আসার যে পথ, সেই পথ যেন শেষ হতে দিতে চাইছেন না ভক্তেরা। ভক্তেরা একেবারে ভগবানের যে সামনে সেখানে মাটিতে লুটিয়ে পড়ছেন, কখনো উদ্বাহু নৃত্য করছেন, কখনো জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত করছেন। একেবারে মাসির বাড়ি থেকে এই মায়ের বাড়ি পর্যন্ত যে পথ, সেই পথে শুধুই ভক্তদের কালো কালো মাথা, তাদের উৎসাহ উদ্দীপনার ছবি ধরা পড়ছে এবং ধীরে ধীরে এগিয়ে আসছে ভক্তদের রথের রশির টানে। ধীরে ধীরে এগিয়ে আসছে বলভদ্রের যে তালধ্বজ এবং তারপর সুভদ্রার দর্পদলনা এবং তারপর একেবারে শেষে জগন্নাথ দেবের নন্দী ঘোষ। একেবারে বিশ্বজিৎ, সেই ছবি আমরা দেখাচ্ছি, তালধ্বজ, দর্পদলন এবং নন্দী ঘোষ, সেই 3 রথ ধীরে ধীরে এগিয়ে চলেছে জনসমুদ্রের মধ্যে দিয়েই জগন্নাথ ধামের উদ্দেশ্যে।